বন্ধুগণ, বাসিরাম ব্লগের পক্ষ থেকে সমস্ত বন্ধুগণকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ব্লগ শুরু করছি। পুরীর ঠিক জগন্নাথ মন্দিরের অল্প একটু দূরেই এই হোটেলটি অবস্থিত এবং হোটেল থেকে অতুলনীয় যে দৃশ্য এখান থেকে দেখতে পাওয়া যায় তারই কিছু দৃশ্য এখানে দেখানোর চেষ্টা করছে। এখানে আগামীকাল রথযাত্রা, সেই উপলক্ষে এখন থেকেই পুরীতে একটা সাজ রথ পড়ে গেছে এবং সবাই এখানে প্রচণ্ড ব্যস্ততার সাথে কাজকর্ম সম্পন্ন করছে। এখানে চারদিক সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। একজন পূজারী এখানে গীতা পাঠে মগ্ন হয়ে আছে। এখানে বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে ফুলের অপরূপ বাগান। দুপাশে ফুল গাছ চমৎকারভাবে সাজানো রয়েছে। তারই দুপাশে হোটেলের যাত্রী নিবাস, যেখানে হয়তো 100-র উপরেই এখানে রুম। সবাই এই সমস্ত রুমে অবস্থান করে আছে। সুন্দর পরিবেশ, মনোরম সৌন্দর্য, এর মধ্যেই যারাই এখানে বেড়াতে আসেন তারা এখানকার সৌন্দর্যে অভিভূত হয়ে যায়। সুন্দর বেদি এখানে সাজানো রয়েছে। একটু এগিয়ে গেলেই দেখা যায় এখানকার মনোরম পরিবেশ। আগামীকাল রথযাত্রা উপলক্ষে ইতিমধ্যেই বহু মানুষ পুরীতে এসে উপস্থিত হয়েছেন রথযাত্রা কাছ থেকে দেখবার জন্য, ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদ গ্রহণ করবার জন্য। মনোরম পরিবেশের মধ্যেই এই হোটেলের এখানে একটা সুইমিং পুল সুন্দরভাবে এখানে জল টলমল করছে। পাশেই একটা সবেদা গাছ ফলে পরিপূর্ণ হয়ে আছে। সুইমিং পুলের চমৎকার জল ঘুরে ঘুরে প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত এগিয়ে যাচ্ছে। নিচ থেকে জল উপর দিকে উঠে আসছে। অনেকেই এখানে স্নান করবার জন্য একটু পরেই এগিয়ে আসবে।
এবং মনের আনন্দে তারা এখানে স্নান পর্ব সম্পন্ন করবে। চারিদিকেই সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। সুন্দর পরিবেশ। পাতাবাহারের গাছ, সেই সাথে পাশে সুন্দর গাছ। স্থানের সৌন্দর্য অদ্ভুতভাবে বাড়িয়ে দিয়েছে। তিনতলা বিশিষ্ট বিশাল আয়তন এই হোটেল সাগর থেকে 4 কিলোমিটার দূরে অবস্থান করে আছে এবং সমস্ত হোটেল এমন সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে বা সাজানো আছে, যে কোনো পর্যটক বন্ধুদের হৃদয় কেড়ে নেবে এমন সুন্দর স্থানে একবার আসলে পরে। চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর পরিবেশ। সাগর থেকে প্রবাহিত বাতাস, সৌন্দর্যকে সুন্দর করে গড়ে তুলেছে এখানে। সুন্দর ফুলের বাগান এখানে ভরপুর হয়ে আছে। ফুলের বাগানে কতই না প্রজাপতি মৌমাছি, ছোট ছোট পাখি উড়ে উড়ে এসে বসছে। বাগানের অপরূপ সৌন্দর্য চোখ জুড়িয়ে যায়। এমন পবিত্র ভূমি পুরীর জগন্নাথ মন্দির, যেখানে লক্ষ লক্ষ মানুষ কাল রথ যাত্রা উপলক্ষে এসে গেছে এবং আসছে। তারপরেই আগামীকালের রথযাত্রা যখন শুরু হবে, রাস্তার দুপাশে তখন দেখা যাবে লক্ষ লক্ষ মানুষ রথের দড়ি ধরে টেনে নিয়ে যাবে নির্দিষ্ট এক গন্তব্যে। লক্ষ লক্ষ মানুষ ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ করবার জন্য এখানে এসেছেন এবং সবাই ভগবানের আশীর্বাদ গ্রহণ করে ধীরে ধীরে এখান থেকে তারা তাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করবে। বন্ধুগণ, এতক্ষণ আপনি এই ভিডিও কেমন দেখলেন
দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওতে যদি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ।